দর্শক, আমি এই মুহূর্তে কক্সবাজার জেলা আওয়ামী লীগের কার্যালয়ের নিচে আছি এবং আমরা এখানে এসে যেমনটি আমরা খবর পেয়েছি, এখানে বোমা সদৃশ বস্তু এখানে পড়ে আছে এবং এখানে আমরা এসে যেমনটি দেখলাম কক্সবাজার জেলা আওয়ামী লীগের পাশের যে পুকুর, এই পুকুরের পাশে পুকুর পাড়ে এখানে পড়ে আছে দুইটি বোমা সদৃশ বস্তু এবং এখানে পরিচ্ছন্নতা কর্মীরা এই বোমা সদৃশ বস্তুগুলো দেখতে পেয়েছে। এই যে একদম কাছে আপনারা দেখতে পাচ্ছেন দুটি বোমা সদৃশ বস্তু এখানে। এগুলো আওয়ামী লীগ অফিস থেকে হয়তো পুলিশকে খবর দিয়েছে, এখানে পুলিশও ঘটনাস্থলে এসেছে এবং প্রথমে পরিচ্ছন্নতা কর্মীরা যখন পরিচ্ছন্নতার কাজ করছিল তখন এই বোমা সদৃশ বস্তুগুলো এখানে দেখতে পেয়েছে বলে আমরা খবর পেয়েছি। এখানে একজন যিনি দেখেছেন, আপনি কি দেখেছেন? বলেন তো, আপনি কি আমি দেখেছেন? মজা করে আনছি দিকে এগুলো কি দেখছেন? একটা প্যাকেট ব্যাংক দিয়ে দুটো বোম কত ওখানে একটা কোনো একটা আমি স্যার জড়া বলছি কখন কখন এটা? এই সন্ধ্যার পরে সন্ধ্যার পরে। আপনার নাম কি? আমি শামসুর আলম। শামসুল আলম। যেহেতু আপনি কি ভয় পাননি? আমি বই পাচ্ছি বইতে আমি উঠে গেছি ওগুলো দেখে না আমি উঠে গেছি। আচ্ছা আচ্ছা। জি, অসংখ্য শামসুল আলম আপনার নাম। জি, অসংখ্য ধন্যবাদ শামসুল আলমকে। আমরা এখানে যেমনটি দেখতে পাচ্ছি এই দুইটি বোমা সদৃশ বস্তু এখনো পর্যন্ত এখানে পড়ে আছে। এখানে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এগুলোর খবর নেওয়ার জন্য এখানে এসেছেন। এইটা পুলিশকে তারা খবর দিয়েছে, পুলিশ এখানে এসেছেন, পাশাপাশি গোয়েন্দা সংস্থার যারা কর্মকর্তারা আছে তারাও কিন্তু এখানে এসেছেন। এখানে ছাত্রলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা এখানে উপস্থিত আছেন। আমরা একটু তাদের সাথে কথা বলতে চাই। এখানে অনেক ছাত্রলীগের নেতাকর্মীরা এখানে উপস্থিত আছেন। আমরা একটু কথা বলতে চাই। কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনান এখানে উপস্থিত আছেন। আমরা একটু তার সাথে কথা বলতে চাইবো। যে আপনারা তো নিশ্চয়ই খবর পেয়ে এখানে এসেছেন, নাকি এখানে আগে থেকেই ছিলেন আপনারা? তো কি 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 জানলেন এই যে এখানে বোমা সদৃশ বস্তু এখনো পর্যন্ত পড়ে আছে? আমরা আজকে আমাদের এখানে যে এটা উন্নয়ন কর্তৃপক্ষের যে ভবন, এখানে উন্নয়ন কর্তৃপক্ষের একজন সিকিউরিটি গার্ড আছে, তার কাজ হচ্ছে এটাকে রক্ষণাবেক্ষণ করা। তো তার প্রত্যেক দিনের কাজ হচ্ছে যে এটা পরিষ্কার পরিচ্ছন্ন করা। গতকালকে আমাদের পার্টি অফিসে যেভাবে ন্যাক্কারজনক হামলা হয়েছিল তার পরপর এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মীরা কেউই ছিল না, থমথমে পরিস্থিতি ছিল, সবাই নিরাপত্তাহীনতায় ভুগতেছিল, যার কারণে পার্টি অফিসে কোনো নিরাপত্তা কর্মী ছিল না। আজকে যেহেতু পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, আজকে সে এসে যখন এখানে পরিষ্কার করতেছিল তার ভাষ্য মতে সে যখন পরিষ্কার নিচে যে লোকজন যে কফি খেয়ে যে কফির উচ্ছিষ্টগুলো নিচে ফেলেছিল সেগুলো সে পরিষ্কার করতে সে নিচে নামে। তো নিচে নামার পরে সে পরিষ্কার করে একটি পর্যায়ে সে কালো বোমা সদৃশ দুটি বস্তু দেখার পরে আমাদের আওয়ামী লীগ অফিসে যে দারোয়ান আছে রহমান চাচাকে সে ডেকে এনে রহমান চাচাকে যখন দেখায়, রহমান চাচা দেখার পরে সেটা আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীদের অবগত করে। আওয়ামী লীগের নেতা কর্মীদের অবগত করার পরে আমরা প্রশাসনকে সেটা জানাই যে আমরা এই বিষয়ে আমাদের নিরাপত্তা কর্মীরা দেখলো, আপনারা এসে একটু এটা দেখেন। এখনো তারা আসলো, এসে তারা পর্যবেক্ষণ করতেছে। তারা তাদের ফরেনসিক টিম অন দা ওয়ে, ফরেনসিক টিম এসে সেটা যাচাই বাছাই করে সেটা কি আসলে কোনো ককটেল বা গ্রেনেড নাকি অন্য কিছু, সেটা তারাই একটু দেখে তারা সেটা উদ্ধার পরবর্তীতে আমরা বুঝতে পারবো আসলে বিষয়টা কি। গতকালকে আপনাদের অফিসে হামলা হলো, আজকে যে বোমা সদৃশ বস্তু এখানে আছে, তো সবগুলো মিলিয়ে আপনারা আসলে ভীত কিনা? এই যে আওয়ামী লীগ অফিসে তো আপনারা আসেন, মিটিং মিছিল করেন এখানে, তো এই বিষয়টি নিয়ে কি বলবেন? অবশ্যই আমরা সাধারণ যারা কর্মীরা আছি আমরা অবশ্যই ভীত সংগ্রহপূর্ণ। আপনারা জানেন যে একটি আন্দোলন যেটা কোটা বিরোধী আন্দোলন নামে যেটা পরিচালিত হচ্ছে সারা দেশ ব্যাপী, সে আন্দোলনটি একটি যৌক্তিক সমাধান। বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু প্রথমেই সংবাদ সম্মেলন করে এই কোটা আন্দোলনের পক্ষে সমর্থন দিয়ে এটি যৌক্তিক সমাধানের জন্য আমরাও দাবি তুলেছিলাম। আপনারা জানেন কোটা আন্দোলনের নাম করে 2018 সালে একটি সমন্বয় কমিটি করে সারা দেশে সেম ভাবে নৈরাজ্য করেছিল। তারই প্রেক্ষিতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 16 কোটি বাঙালি আশা ও ভরসার প্রতীক দেশরত্ন শেখ হাসিনা নিজস্ব ক্ষমতা বলে এই চাকরি পদ্ধতিতে কোটা ব্যবস্থা সম্পূর্ণরূপে কিন্তু তিনি উইথড্র করেছিল এবং তারপর থেকে কিন্তু আজ পর্যন্ত কোটা অ্যাপ্লাই হয় নাই।
এবং তার পরবর্তীতে মুক্তিযুদ্ধের কমান্ডারের সংসদের যে সন্তানরা আছে তারা রিট করে সে কোটা পদ্ধতিটি আবার তারা চালু করে। কিন্তু আপনারা দেখবেন তারা কিন্তু মামলাটি করেছিল কিন্তু রাষ্ট্রের বিরুদ্ধে, এবং রাষ্ট্রপক্ষে কিন্তু তাদের বিরুদ্ধে লড়ে পরে হাইকোর্ট ডিভিশনে সেটা রিট করে সেটাকে স্থগিত করেছে, এবং হাইকোর্ট ডিভিশন কিন্তু ইতিমধ্যে কিন্তু রায় দিয়েছে যে বর্তমানে কোটা পদ্ধতি যেটা বহাল করেছিল সে বহালটাকে কিন্তু হাইকোর্ট কিন্তু স্থগিত দিয়েছে এবং একটি সময় চেয়েছে। আমরা সংবিধান অনুযায়ী আমরা সকলেই জানি, যারা সুনাগরিক আছে সকলেই জানি, আদালতে কোনো প্রক্রিয়াধীন কোনো মামলা বিপক্ষে বা পক্ষে কোনো ব্যক্তি বা কারো হস্তক্ষেপ হয় না যখন পর্যন্ত রায় হবে না। এখনো পর্যন্ত তো কোটা বহাল বা কোটা উড্র এটা নিয়ে তো ফাইনাল কোনো রায় হয় নাই, যেহেতু হাইকোর্টে যেহেতু চলমান আছে, কিন্তু হাইকোর্টে যেই স্টে অর্ডারটা দিয়েছে সেটার মাধ্যমে কিন্তু বর্তমানে কোটা কিন্তু অ্যাপ্লিকেবল না। সুতরাং আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে বিএনপি জামাতের যে ছাত্র সংগঠন আছে, ছাত্র শিবির এবং ছাত্র দল, তারা কিন্তু সাধারণ শিক্ষার্থীদের ব্রেন ওয়াশ করে সাধারণ শিক্ষার্থীদের সাথে তাদের সশস্ত্র বাহিনী নামিয়ে দিয়ে গতকালকে আপনি দেখেছিলেন কক্সবাজারের প্রধান সড়কে তারা যেভাবে তাণ্ডব চালিয়েছে সেটা কিন্তু কোনো সাধারণ শিক্ষার্থীর মাধ্যমে কিন্তু হয় না। তাদের প্রত্যেকের হাতে রামদা ছিল, ক্রিজ ছিল, হকি স্টিক ছিল, তারা সেগুলা নিয়ে আমাদের কর্মীদের উপরে, আমাদের এখানে আমাদের পার্টি অফিসে 4-5 জন কর্মী বসেছিল। একটা পার্টি অফিসে তো নেতা কর্মীরা থাকে, তারা লাঞ্চের আগে 4-5 জন কর্মী বসেছিল, তাদের উপরে নেক্কারজনক ভাবে তারা হামলা চালিয়েছে। এই চিহ্নিত কক্সবাজার শহরের চিহ্নিত শিবির ক্যাডার এবং সকলে কিন্তু পদ্মারি শিবিরের, কেউ কলেজ শিবিরের সভাপতি সেক্রেটারি, কেউ শহরের সভাপতি সেক্রেটারি, কেউ ক্যাম্পাসের সভাপতি সেক্রেটারি, কেউ ছাত্র দলের পোস্টেড নেতা, সবাই কিন্তু আপনাদেরই গণমাধ্যমের মাধ্যমে আমরা কিন্তু তাদের চেহারা কিন্তু আমরা দেখতে পেরেছি, এবং সকলে কিন্তু পথধারী। প্রত্যেক নেতা কর্মীরা নেক্কারজনক ভাবে আমাদের পার্টি অফিসে যে 4-5 জন যে নেতা কর্মী ছিল তাদের উপরে নির্বিচারে তারা মারধর করে, পরবর্তীতে আমাদের পার্টি অফিস ভাঙচুর করে, এমনকি তাদের হাত থেকে আমাদের ধর্মীয় যে আমরা যে উপাসনা করি আমাদের এই মসজিদ পর্যন্ত তাদের কাছ থেকে রক্ষা পায় না। সুতরাং আপনারাই দেখেন তারা কতটুকু এগ্রেসিভ, এবং তাদের উদ্দেশ্য কি। তাদের উদ্দেশ্য হচ্ছে মূলত কোটা সংস্কার নয়, তাদের উদ্দেশ্য হচ্ছে দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করে জনগণের জানমাল ক্ষতি করা, জনগণের স্বাভাবিক চলাচলে ব্যাঘাত করা। সুতরাং আমরা বলতে চাই সাধারণ শিক্ষার্থীদের, আপনারা একটু সুস্থ মস্তিষ্কে চিন্তা ভাবনা করেন যে আপনারা আসলে কি চান। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ইতিমধ্যে কিন্তু বলে দিয়েছে আপনারা আপনাদের যৌক্তিক সমাধান আদালতের মাধ্যমে পাবেন, আপনার দাবি আদালতের মাধ্যমেই আমরা রাষ্ট্রপক্ষ আপনাদের পক্ষ হয়ে লড়ে আপনার দাবি আমরা বাস্তবায়ন করব। সুতরাং এর থেকে কিন্তু অনেকটাই সাধারণ শিক্ষার্থীদের যে মনের চাহিদাটা সেটা কিন্তু দেশরত্ন শেখ হাসিনা ইতিমধ্যে উপলব্ধি করেছে, এবং তিনি সেটা গণমানুষের সামনে সেটা বলেছেন। এবং আমি আরেকটি কথা বলতে চাই, যেটা তারা যেভাবে আমি কে রাজাকার বলে যে স্লোগানটি তারা দিয়েছে, এই স্লোগানটির অর্থ তারা জানে। আর তারা যে বলছে দেশরত্ন শেখ হাসিনা তাদেরকে রাজাকার ডেকেছিল, তারা সেই সাক্ষাৎকারটা তারা কি শুনেছে, এটা তাদের কাছে আমার প্রশ্ন। কারণ একজন সাংবাদিক মিডিয়া কর্মী যখন দেশরত্ন শেখ হাসিনাকে জিজ্ঞাসা করেছিল, নেত্রী আপনি কি কোটা কাদের জন্য দিবেন, কি মুক্তিযুদ্ধের সন্তানদের দিবেন না রাজাকারের সন্তানদের দিবেন, তো নেত্রী বললো যে অবভিয়াসলি যদি কোটা যদি দেওয়া হয় তাহলে মুক্তিযোদ্ধার সন্তানরা পাবে, রাজাকারের সন্তানরা পাওয়ার কোনো কথা নাই। এখানে তো সাংবাদিকরা তো প্রশ্ন করে না যে সাধারণ শিক্ষার্থীদের জন্য কোনো কোটা দিবেন কিনা, আর সাধারণ শিক্ষার্থীরা তো কোটা চায় না, সাধারণ শিক্ষার্থীরা চায় কোটা সংস্কার। তো সুতরাং আমরাও চাই কোটা সংস্কার। যেমন আমাদের একটা দাবি জেলা কোটার যে পরিমাণ হার, সে জেলা কোটা থেকে কিন্তু কক্সবাজারের লোকজন, কিন্তু কক্সবাজার ছাত্র সমাজ কিন্তু সেখানে অ্যাপ্লিকেবল হতে পারে না। আমরা চাই জেলা কোটাটা বাড়ুক, প্রতিবন্ধী কোটা বাড়ুক। যেমন আপনারা একটু সার্ভে করে দেখবেন, সেটা হচ্ছে 2018 সালে কোটা প্রথা বন্ধ হওয়ার পর থেকে আজ পর্যন্ত যতগুলো বিসিএস হয়েছে সবগুলোতে কিন্তু আগের যে নারীরা যে তাদের 10% কোটা নিয়ে তারা যেভাবে সুযোগ পেত, এই কয় বছরে কিন্তু নারীদের অংশগ্রহণ সেভাবে ছিল না। সুতরাং নারীদেরও কিন্তু কোটাটা কিন্তু প্রয়োজন। আমাদের যারা বোনরা আছে তারা কিন্তু সামাজিকভাবে যে আমাদের ছেলেদের সাথে যাতে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারে, তাদেরকেও কিছুটা অগ্রাধিকার। আপনারা হচ্ছে কোটা সংস্কার চান? আমরা অবশ্যই আমরা যৌক্তিক সংস্কার চাই, আমরা অযৌক্তিক কিছু চাই না, আমরা যৌক্তিক যেটা বাস্তবসম্মত, যে সংস্কারের মাধ্যমে সকলের উপকার হবে, এভাবে আমরা চাই।
অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনানের সাথে, এবং তিনি যেমনটি বললেন তারাও কোটার যৌক্তিক সংস্কার তারা চায়, এমনটি আসলে তিনি আসলে জানালেন আমাদেরকে। আমরা যেমনটি এখানে দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত যেই এখানে বোমা সদৃশ যে বস্তু এখনো পর্যন্ত পড়ে আছে, এবং বোমা সদৃশ বস্তুটি পড়ে থাকার কারণে দুইটি বোমা সদৃশ বস্তু এখানে পড়ে আছে। এই দুটি বোমা সদৃশ বস্তু পড়ে থাকার কারণে কিন্তু এখানে যেমনটি জানালেন আমাদেরকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক, তারা অনেক বেশি ভয় পাচ্ছেন, এমনটি আসলে তারা জানিয়েছেন। দর্শক, আমরা যেমনটি দেখতে পাচ্ছি এখানে এখনো পর্যন্ত এই বোমা সদৃশ দুটি বস্তু পড়ে আছে, এবং এই কারণে কিন্তু আওয়ামী লীগের অফিসের নিচে অনেক বেশি খারাপ পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। আমরা এখানে যেমনটি দেখছি, আমরা সন্ধ্যার পর যখন আমরা খবর পেয়েছি এরপরে এখানে এসে যেমনটি দেখলাম বোমা সদৃশ বস্তু দেখা যাচ্ছে, এবং এখানে আমরা যেমনটি দেখছি পুলিশ এখানে ঘটনাস্থলে এসেছে, পাশাপাশি গোয়েন্দা সংস্থার যারা কর্মকর্তারা আছে তারাও কিন্তু এসেছে। এখানে আমরা এসে যেমনটি জানতে পেরেছি এখানে পরিচ্ছন্নতা কর্মীর উন্নয়ন কর্তৃপক্ষের পরিচ্ছন্নতা কর্মী যখন পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য এখানে গিয়েছিল, তখন পরিষ্কার পরিচ্ছন্নতা করার এক পর্যায়ে এখানে বোমা সদৃশ বস্তু দেখতে পাই, এবং এরপরেই কিন্তু আওয়ামী লীগ অফিসের যিনি অফিস সহকারে আছে তাকে খবর দেওয়া হলে তারা আওয়ামী লীগের আওয়ামী লীগ নেতাদের খবর দেয়। এরপর আইন শৃঙ্খলা বাহিনীকে জানালে তারা আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু ঘটনাস্থলে আসে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বোমা সদৃশ যেই দুটি বস্তু এখনো পর্যন্ত পড়ে আছে আওয়ামী লীগ অফিসের নিচে, লালদিঘির পাড়ের যে আওয়ামী লীগ অফিস সেখানে পড়ে আছে, এবং লালদিঘি যে পুকুর সেই পুকুর পাড়ের অবস্থা এটি। এবং আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত কিন্তু এই বোমা সদৃশ দুটি বস্তু এখনো পর্যন্ত পড়ে আছে। দর্শক, আমি এতক্ষণ দেখানোর চেষ্টা করছিলাম কক্সবাজার জেলা আওয়ামী লীগের কার্যালয়ের নিচে, অর্থাৎ লালদিঘি পুকুরের যেই মাটির স্থানটি, পুকুর শুকিয়ে গেছে কিন্তু মাটিতে এই মুহূর্তে বোমা সদৃশ দুটি বস্তু পড়ে আছে। ঘটনাস্থলে আইন শৃঙ্খলা বাহিনী এখানে রয়েছে, এখনো পর্যন্ত তারা উপস্থিত আছেন, এবং পরবর্তীতে পুলিশের গোয়েন্দা বিভাগ তারা নিশ্চয়ই খুঁজে বের করবেন এটা আসলে বোমা কিনা নাকি অন্য কিছু, এবং কারা এগুলো ফেলেছে, কারা এখানে ফেলে রেখে গিয়েছে, এগুলো আইন শৃঙ্খলা বাহিনী খতিয়ে দেখবেন। এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম আব্দুর রশিদ মানিক, আমার সাথে ছিল লোকমান হাকিম। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।